হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমরা দেখাবো যে প্রি ওয়েডিং শ্যুট কীভাবে করে। আমরা আজকে আসছি প্রি ওয়েডিং একটা শ্যুটে, সেটা হলো কলকাতাতে। কলকাতা আমাদের অনেক জায়গা প্ল্যানিং ছিল, যেমন ইকো পার্কে। তো আমাদের ফার্স্ট লোকেশন হচ্ছে ময়দান। সাথে আমরা অনেকজনই আছি, এই যে আছে সাগর, বাকি ভাইরা আছে। তো এখান থেকে স্টার্ট করছি, সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা এখন রয়েছি শিয়ালদা ব্রিজের নিচে। র্যাপিডের জন্য আমরা ওয়েট করতেছি। ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি। এখন গাড়ি থেকে আমরা দেখি যাই ময়দানে। তো লাফড়া হয়ে গেছিল, লেটও হয়ে গেল, যাই আর কি। मैदान मेट्रो तो हाँ, बस गेट नंबर 1, गेट नंबर 1 मैदान। अभी तो हम गेट नंबर 1 গাইস, কথা হচ্ছে আমরাই হয়তো লেট। ফাইনালি আমরা ময়দানে পৌঁছে গেলাম। এখানে যতগুলো কাপল দেখা যাচ্ছে, ক্লায়েন্ট ঢুকে গেছে ক্লায়েন্ট আমাদের থেকে, মানে এত দিন ধরে আমরা দেখছি যে ফটোগ্রাফারটা পৌঁছায় যায়, ক্লায়েন্ট লেটে পৌঁছায়। সেখানে ক্লায়েন্ট আধা ঘন্টা আগে পৌঁছে গেছে, আমরা আধা ঘন্টা লেটে পৌঁছাচ্ছি। আর এই মাঠে যা দেখছি, প্রচুর হারে অলরেডি প্রি ওয়েডিং লোক চলে আসছে, অলরেডি শুট চলছে। দেখতে পাচ্ছি লোকেশনটা পুরো একদম। আর অলরেডি এই যে প্রি ওয়েডিং এ চলে আসছে, আর অলরেডি প্রি ওয়েডিং চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার সিনেমাটোগ্রাফার কিছু বলবে কি তুমি? আর কি বলবো, আজকে আবহাওয়াটা খুবই ভালো, ওয়েদারটা খুবই একদম দারুণ। ঘটনা হচ্ছে ক্লায়েন্টই হারিয়ে গেছে। না, ওরা আছে ভিক্টোরিয়া গেটে আর আমরা আছি ময়দানে। তো আমি ওদেরকে অলরেডি লোকেশন শেয়ার করেছি, ওরা তাও বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি যাবো কোথায়। আমি দেখালাম, আমি অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন দেখি ফাইনাল ক্লায়েন্ট গাইস, মনে হয় এবার আমি ফাইনাল ক্লায়েন্টকে আমি পেলাম, মনে হয় এই যে এটা হলো ক্লায়েন্ট। এই যে আমার ক্লায়েন্ট, ওরা এখন যাচ্ছে শ্যুটে। মাঠের মধ্যে আমরা এন্ট্রি করলাম, আর যারা যারা ছিল শ্যুটের জন্য তারা সবাই চলে গেছে। খুব ভালো লাগলো আমার। আমাদের শুরু অলরেডি হয়ে গেছে, এটা আমাদের চলছে ফার্স্ট থিম। जब बोलेंगे ठीक है, ये हाथ जो है आप यहाँ ঠিক আছে, গির মত 1 2 3 सटाइए, आइए दौड़े 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 एक्शन। देखिए ঘটনা হচ্ছে এই গরমে না পুরো গান, কারণ দুটো অ্যাসিস্ট্যান্ট রয়েছে। একটা অ্যাসিস্ট্যান্ট ওই আর একটা অ্যাসিস্ট্যান্ট ওখানে লাইট দেখানো হচ্ছে। আর আমি পুরো এদিক থেকে ওইদিক পুরো ঘেমে টেমে, ব্যাগ আছে এই যে এইখানে, তো ব্যাগটা হারিয়ে যাবে, যার কারণে আমাকে এদিকে আসতে হচ্ছে। দু একটা ফটো ক্লিক করা হয়েছে, অনেক যথেষ্ট জায়গা তো পুরো ওয়াও। দেখি কতদূর কি হয়। आप लोगों का ये वाला सीन देखे क्या फील है? बोले तो वो वाला गाना है ना, तुमसे मिले दिल में उठा दर्द करा। 2 3 स्टार्ट। आप 2 3 आ जाओ। सुनो, 2 3 स्टार्ट, आ जाओ। গাইস, আমাদের এখন প্রি ওয়েডিং চলছে। 1 2 3 स्टार्ट। আমাদের ফটোগ্রাফার কই? কি করছে ফটো? इतने तेजस्वी लोग हैं हमारे पास। इस बार बात मैं चलाऊं? वीडियोটা ভালো করে শর্ট मैं चलना चलाना, आप वहाँ पे दे दीजिए। नहीं चलाना है आपको। अबे पागल है क्या? क्या पागल है? क्या करना है मेरे को? चलाना है। वहाँ पे बैठिए। दिखा देगा? नहीं चिपकाई ट्रैक करना है क्या आपको? दीदी जब बोलेंगे ना, वो हाथ वहाँ पे रखिए। बस घुमाइए 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 घुमाइए, बस वेट। চলছে আমাদের ঘোড়া দিয়ে শ্যুট। এই যে তোমরা দেখতে পাচ্ছ, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে ঘোড়া দিয়ে শ্যুট করাটা প্রচুর টাফ আছে, যাই বলো না কেন। ঘোড়া লাত মারতেছে, এটা করতেছে, ওটা করতেছে। ওটা হচ্ছে এখানে আমরা নেক্সট লোকেশনে যাচ্ছি। এখান থেকে হলো প্রিন্সেস ঘাট ইয়া গেট जो भी है, ওখানে যাচ্ছি আমরা। আমাদের উপরে চলে আসছে, এখন আমরা দেখি যাই।
ऐप आ गया ना। ঘটনা হচ্ছে এরা যেটা নিয়ে ডিসকাস করছে সেটা হচ্ছে এটা যে আজকাল গাড়িকে খুঁজতে হয় না, উবার অ্যাপে বুক করলে পরে চলে আসে আর রেট ফিক্স করতে হয়। গাইস আমরা চলে আসছি দ্বিতীয় লোকেশন। আমাদের লোকেশন দ্বিতীয়, এই যে দেখতে পাচ্ছ, কোথায় এটা কোথায়? হলো হুগলি ব্রিজ। হুগলি ব্রিজ না, এটা হচ্ছে প্রিন্সেস গেট, খালানা গেট। হোক না কেন, এখন শুরু হবে এখানে যা গরম। আর আমাদের শুরু হয়ে গেছে অলরেডি প্রিওয়েডিং, তো আমাদের চলছে প্রিওয়েডিং। এই যে সকাল থেকে তো কিছু খাইতে পারিনি, তাই সকাল থেকে আমাদের জল চলছে আর আইসক্রিম চলছে। ওই বেচারা তো বসে আনিয়েছে, এটা আমার 3 নম্বর আইসক্রিম। এখন ঘড়িতে বাজে 1:30। দেখি এখন এখান থেকে আমরা যাবো শিয়ালদা। শিয়ালদা আমাদের ফ্ল্যাটের রুম যেহেতু আছে, ওই রুমে গিয়ে তারপরে চা দিতে হবে, ওই রুমের মধ্যেই যাবে। যাই হোক, র্যাপিডে চলে আসছি। আমরা এখন যাচ্ছি শিয়ালদা আমাদের রুমে। এখন এটা থেকে যাবো কী করে দেখি। এই যে এই আমাদের গাড়ি, হ্যাঁ, এই যে আমরা ঢুকালাম। বল জোস কেমন আছে? জোস এখনো খাওয়া দাওয়া হয়নি। সাগর, তোর জোস কেমন আছে? খাওয়া দাওয়া হয়নি, জোশ আসবে কোথা থেকে? মেন কথা হচ্ছে খাওয়া দাওয়া বলতে কি আইসক্রিম ছাড়া কোনো কিছু হয়নি। আইসক্রিম আর ফুচকা ফুচকা ছাড়া। আর জল খেয়েছে প্রায় 7-8 তোমার লিটার খেয়ে নিচ্ছে, লিগাল কথা 7-8 টোল। ঘটনা হচ্ছে একটু আগে আমরা ঘুমিয়ে পড়ছিলাম, এখন যাচ্ছি আমরা হোটেলে খেতে। দেখি আসার পরে যে এত ক্লান্ত লেগেছে সকালে না খেয়ে, মানে পার্টির দোষ দিব না, অ্যাকচুয়ালি আমরা মানে কন্টিনিউ শ্যুট করেছি যেহেতু আমাদেরকে সময় দেয়নি, একদিন সময় দিচ্ছে। আর এটা হলো শিয়ালদার একদম ব্রিজের নিচে। তো আমরা আবার আমাদের হোটেল থেকে আবার বেরোলাম সেই আমাদের লোকেশনে, তৃতীয় লোকেশনে, যেটা হলো ভিক্টোরিয়া। সেখানে যাচ্ছি আমরা, র্যাপিডের সামনে আসছে। আমরা চলে আসলাম আবারও। আবার এই যে আমাদের গাড়ি, এই যে আমাদের ডাবল 393। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়াতে। এখানে তো অনেক ফরেনার দেখা যাচ্ছে, যেটা একটু করে জুম করে দেখা যায়। বাট ঘটনা হচ্ছে যে চলো, এই যে চারদিক থেকে শুধু দেখা যাচ্ছে 500 কোটি ফরেনার। তো গাইস, এই যে হলো কলকাতা ভিক্টোরিয়াল মেমোরিয়ালের টিকিট। আমরা টিকিট পেয়ে গেছি, 6টা টিকিট নিলাম। খারাপ লাগছে যে অ্যাকচুয়ালি ভিক্টোরিয়াতে কোনো রকম লাইট স্ট্যান্ড ফিস্ট্যান্ড কোনো কিছু অ্যালাউ করছে না, কোনো কিছু ঢুকতে দিচ্ছে না। খুব খারাপ লাগলো যে আমরা যে শ্যুটটা করবো কীভাবে করবো। জাস্ট আমরা ভিতরে ঢুকলাম, এই যে এন্ট্রি করছি, এটা হলো এন্ট্রি। তো এই যে এখন আমরা ভিতরে করছি, স্পেশালি 30,000 টাকা পারমিশন দিয়ে যে এর ভিতরে গরমে যে অবস্থা হচ্ছে ভিক্টোরিয়াতে। আর তার সবথেকে বড় কথা যে ব্যাগ ট্যাগ সব কিছুই নিয়ে নিয়েছে, গেটে আছে। এখন ওইদিকে আমাদের চলছে শ্যুট। ভাই আমি কই আমি এদিকে দেখো, এদিকে হাই গাইস। আর কিছু নো অর নো। তো ঘটনা হচ্ছে তার সাথে সাথে আমি একটা রিলস বানিয়ে নিলাম, যদি সোশ্যাল মিডিয়াতে বাই চান্স ভাইরাল হওয়া যায়। তো গাইস, এতক্ষণ ধরে উবেরের জন্য ওয়েট করতে করতে পুরো উবের 14 বার ক্যান্সেল করে যাচ্ছে। কাজ যেখানে আমাদের 10 মিনিট ছিল সেখানে 2 ঘন্টা চালা বসে দাঁড়িয়ে থাকতে হবে। ভাই কি বলবি? কিছু বলবি? হ্যাঁ, কিছু বলবি? আমার কিছু বলা যায়? সাগর, আমার কিছু ভাই তুই কিছু বলবি? উস্তরা इतने तेजस्वी लोग हैं हमारे पास। হ্যাঁ, ये कौन सा लैंग्वेज है भाई? এবার আমরা গাড়ি পেয়ে গেলাম, এটা আমাদের গাড়ি। তো গাইস, আজকে আমাদের ডে 5 কলকাতাতে, তো শুট ডে 2। আজকে আমরা যাচ্ছি দেখি কলকাতা কালীঘাটে তো ফেমাস মন্দির রয়েছে, সেই মন্দিরে যাবো আমরা। হোটেল থেকে বেরোলাম, হয়ে দেখি কতক্ষণ কী করা আছে। ক্লাইন্ট এখনো মানে আজকেও সেম কাহিনি, ক্লাইন্ট আজকেও পৌঁছে গেছে প্রায় আধা ঘন্টারও বেশি। আমরা যতটা সময় লাগে এখানে এসেছি। তো
ওয়েদারটা আজকে দারুণ আছে, সেরা আছে। তো আমরা চললাম এখন কালীঘাট কালী মন্দির। ঘটনাটা হচ্ছে আমরা পৌঁছে গেছি কালীঘাট মন্দিরে, এক্সপিরিয়েন্স করবো, দেখে তো হেভি লাগছে। এটা হলো মন্দিরের ভেতরটা, আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। মন্দিরে অনেকই ভিড়ভাড়, মানে ওই সাইডটায় বেশি ভিড়। এটা তো আপনার গেটের এইদিকে, 2 নম্বর গেটটা। হ্যাঁ, তো গাইস আমাদের ডে 2 স্টার্ট হয়ে গেছে। এই যে শুট চলছে তোমাদের, আমাদের সেই ফেমাস কালীঘাট মন্দির। শ্যুট আমাদের শুরু হয়ে গেছে। শুটেই আমাকে লাইট ধরতে দিচ্ছে, কারণ অ্যাসিস্ট্যান্ট জুতা পাহারা করছে বলে আমাকে। आइएगा पहले এখন দেখেন যখন আসবে আপনাকে বলবে। হ্যাঁ তো গাইস লাইটম্যানও বলে দিচ্ছে আমাকে। তো আমাদের সিনটা এরকম আছে যে অ্যাকচুয়ালি মেয়েকে খুঁজবে ছেলে, তো এই যে চলছে টেক, আবার টেক 2 হবে। তো গাইস এই লোকেশনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। মন্দিরে প্রচুর ভিড়ভাড় ছিল। এখন মন্দির ছেড়ে আমরা যাচ্ছি একটা অন্য রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের আমাদের সিন রয়েছে প্রি ওয়েডিংয়ে। রাস্তাকাল দেখো না যা ভিড় এখনো। কথা হচ্ছে তার আগে সবাই পেট পূজা হয়ে গেছে, সবারই এই পেট পুজতেছে। ক্লায়েন্ট তো পেট পূজা আসছে, আর আমাদেরকে ঠেলাতে খেতে হচ্ছে, কিছু করার নাই, কারণ আমরা তো গরিব না। এদিকে কথাটা হচ্ছে গরমের যে অবস্থা, কি বলবো আর। মন্দিরটার দেখানো অনেক কিছু আছে, কিন্তু কথাটা হচ্ছে আমরা সেরকম সময় পাচ্ছি না, কারণ আমাদেরকে এখান থেকে ছেড়ে এখন যেতে হবে বাবুঘাটে। খুব সুন্দর একটা ভিউ, বাট রোদ্রুর কারণে, প্রচণ্ড রোদ্রুর কারণে কি বলবো আর। আমাদের নেক্সট লোকেশন, এই যে আমাদের নেক্সট লোকেশন। কিসকা চপ্পল লাগে? ব্যাপারটা হচ্ছে অনেকেই তো ব্লগ করলাম, এখন আমরা শ্যুট করি। হ্যাঁ, কিছু মানে অ্যাকচুয়ালি যেভাবে শ্যুট করতে আসছে সেভাবে হচ্ছে না আর কি, কী বল। তো ক্লায়েন্টকে তো এমনি বোঝালে বুঝতেছে না, তো সেটা ভাবছি যে ডিরেক্টলি নিজে থেকে স্যাম্পল দিতে হবে, নিজেকে থেকে বোঝাতে হবে যে কেমন কি করতে হয় বা কিভাবে করতে হবে। শাহরুখ খান বার্থডে স্পেশাল। কথাটা হচ্ছে যে শাহরুখ খান বার্থডে স্পেশাল বললো, সেটা অ্যাকচুয়ালি আমি শাহরুখ খান ভক্ত তো, আর তাছাড়া আজকে শাহরুখ খানের বার্থডে। আমরা এখন যাচ্ছি ল্যাম্পলাইট রেস্টুরেন্ট। 500 কোটি খালি ক্যাবই আমরা চেঞ্জ করলাম সকাল থেকে, কাল থেকে 500 কোটি। আবার অলরেডি একটা আবার ক্যাব নিতে হলো। তো মানে এই ক্যাবে যতগুলো আমি রেন্ট দিলাম, আমার মনে হয় একটা 4 চাকা পেয়ে যেতাম। কি বললি রোলস রয়েল আসতো আরেকবার বল নামটা। ব্যাপারটা হচ্ছে এরকম যে রেস্টুরেন্ট তো বিশাল বড়ই, কারণ এটা একটা ব্র্যান্ড যদি ল্যাম্পলাইট, যারা তোমরা জানো, কিন্তু পারমিশন দিল না, আর আমার ছেলেকে লাস্ট শেষমেশ ওয়েটার বানাতে হলো আর কি, কিছু করার নেই। তো গাইস আমার ছেলে এখন ওয়েটার হয়ে গেছে। রাইট ওখানে বসে আছে, ছেলে আমার সাথে মজা নিচ্ছে। আর তার पहली बार वेटर बना है, और ये मेरा लड़का वेटर बन गया, और पता नहीं और क्या क्या वेटर बैठा है। कुछ ज्यादा ही हंस रहे। गाइस फाइनली शूट खत्म हो गया, बहुत मजा आया इनके साथ 2 दिन शूटिंग करने में। अभी देखो रिजल्ट कैसा आता है। मुझे भरोसा है कि अच्छा ही बना के देंगे। कहाँ चले गए? 2 दिन बहुत मजा आया, बहुत मजा आया, पता ही नहीं चला शूट कैसे हुआ। ये लड़के शर्माते हुए, भाव खाते हुए बहुत अच्छा शूटिंग किए, पता ही नहीं चला 1.5 दिन कैसे बीत गया, बहुत मजा आया। थैंक यू भैया। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।